থার্মোকলে ভরসা করে স্নানে নেমে মর্মান্তিক পরিণতি। মহেশতলায় ঝিলে ডুবে নাবালক ছাত্রের মৃত্যু। সাঁতার না জানায় কি কাল হলো দশম শ্রেণীর পড়ুয়ার। অন্যদিকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর দপ্তর পৈলানে পথ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে অনুষ্ঠিত হলো। আগামী কয়েক সপ্তাহ ধরে এই পুলিশ জেলার বিভিন্ন জায়গায় এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলা পুরসভার 3 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার একটি ঝিলে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হলো দশম শ্রেণীর এক ছাত্রের। 16 বছরের ওই ছাত্রের নাম রণবীর সাউ। তার বাড়ি উড়িষ্যায় হলেও গত প্রায় 7 বছর ধরে বাবা মা ও ভাইকে নিয়ে ঘোষপাড়ায় ভাড়া বাড়িতে থাকত সে। বাবা রাজেশ সাউ পেশায় কলের মিস্ত্রি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে ঘোষপাড়ার বড় ঝিলে স্নান করতে নামে রণবীর। সে সাঁতার জানত না, তাই প্রতিবারের মতো একটি থার্মোকল আঁকড়ে জলে নেমেছিল। কিন্তু হঠাৎ থার্মোকলটি হাতছাড়া হয়ে গেলে সে গভীর জলে তলিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রবীন্দ্রনগর থানার পুলিশ। পরে বজবজ 2 নম্বর ব্লক থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। সারা রাত তল্লাশি চালানোর পর সোমবার সকালে ঝিল থেকে রণবীরের দেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত কিশোর ফতেপুর হিন্দি নাগরিক প্রচারক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ডায়মন্ড হারবার পুলিশ জেলায় আগামী 1 সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই উপলক্ষে 3রা আগস্ট এই পুলিশ জেলার পৈলানের সদর দপ্তরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এর উদ্বোধনী অনুষ্ঠান পালন করা হয়। অফিস প্রাঙ্গণ থেকে শুরু করে স্থানীয় স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত একটি সুদৃশ্য বাইক র্যালিতে পথ সচেতনতার বার্তা দেওয়া হয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক থেকে শুরু করে সাধারণ পুলিশ কর্মীরাও এই বাইক মিছিলে অংশগ্রহণ করেন। পুলিশ জেলার সুপার চন্দ্রশেখর বর্মন এই পথ নিরাপত্তা সপ্তাহের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে উপস্থিত সাংবাদিকদের জানান যে এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান জেলার বিভিন্ন থানাতেই আগামী 1 সপ্তাহ ধরে অনুষ্ঠিত হবে। আমরা সপ্তাহব্যাপী ট্রাফিক উইক পালন করতে আজকে তার শুভ সূচনা করলাম। আজকে আমাদের একটি বাইক র্যালি হবে এসপি অফিস ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট থেকে নিয়ে এটা স্বামীনারায়ণ মন্দির পর্যন্ত যাবে। এই বাইক র্যালির উদ্দেশ্য হচ্ছে যে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে ট্রাফিক ম্যানেজমেন্ট যেমন একটা জটিল ব্যবস্থাপনা, এতে আপনাদের প্রত্যেকের সচেতনতা এবং সহযোগিতা একমাত্র আগামী দিনে দুর্ঘটনা কমাতে পারে। আপনারা যে নিরাপত্তা বা নিরাপদভাবে আপনার বাড়ির বাইরে সকালবেলায় বেরোন বিভিন্ন কাজে, আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন বাড়িতে যখন আপনার ফিরে আসেন একদম ঠিক সেইভাবেই ফিরে আসতে পারেন। এবং এই জন্য আমাদের সমাজে যারা যারা এই ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে যাদের অবদান আছে, যাদের দায়িত্ব আছে, তাদের প্রত্যেককেই নিয়ে আমরা আগামী 1 সপ্তাহ জুড়ে কাজ করব। সেখানে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাব, দোকানদারদের কাছে পৌঁছে যাব, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা আগামী দিনের আমাদের এই উদ্যোগের ধারক এবং বাহক হবেন, যাদের সচেতনতা আমাদের এই সমাজকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে, আমরা তাদের কাছে পৌঁছে যাব। তাদের মাধ্যমে আমরা বৃহত্তর সমাজকে এই বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গ সরকারের মহৎ উদ্দেশ্য এবং মহৎ উদ্যোগ, সেটাকে যেন তারা সবাই মিলে একসাথে চরিতার্থ করতে পারে, বাস্তবায়িত করতে পারে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও পৈলান থেকে ব্যুরো রিপোর্ট, বার্তা এখন।